হাই বন্ধুরা, তোমাদেরকে ওয়েলকাম জানাই আমার চ্যানেলে তানসি কেকস অ্যান্ড কিচেন। আর আমি হলাম রিঙ্কি। তো বন্ধুরা দেখো, আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি, কাঁচা কলার কোফতা। তো এখানে আমি কীরকম করে বানিয়েছি তোমরা পুরো ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো আশা করি তোমরা আমার ফুল ভিডিওটা দেখবে। আর আগেই বলছি তোমাদেরকে, প্লিজ তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো, অনেকেই কিন্তু আমার ভিডিও দেখছো, আমার ভিউয়ার্স কিন্তু অনেকে বেশি বেড়ে গেছে, কিন্তু সাবস্ক্রাইব তোমরা করছো না। তো প্লিজ তোমাদেরকে বলছি, তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আমার চ্যানেলটাকে একটু গ্রো করার জন্য তোমরা সাহায্য করো, আর তোমাদের সাপোর্টের অনেক দরকার বন্ধুরা। তো বন্ধুরা দেখো, আমি এখানে কাঁচা কলা কেটে, দুটো কাঁচা কলা নিয়েছি, কেটে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি অল্প নুন দিয়ে সিদ্ধ করতে। এবারে এখানে আলু কেটে নিব। আলু আমি একটাই দিব, অনেকে আলু দেয় না, কিন্তু আমি এখানে আলু অ্যাড করছি। তো আলুটাকে ভালো করে ছুলে নিব। তারপরে দেখো এরকম করে ভালো করে ছুলে এবার নাইফ দিয়ে কাটবো। এবার দেখো নাইফ দিয়ে কাটছি আমি আলুটাকে। দেখো আমার একটু কষ্ট হচ্ছে, কেন কি নাইফ দিয়ে কাটার আমার অভ্যাসটা কম, এর জন্য একটু কষ্ট হচ্ছে কাটতে। তো এরকম করে কেটে নিচ্ছে আলুগুলোকে। তো আমার আলু কাটা হয়ে গেছে বন্ধুরা। এবার এখানে আমি একটা টমেটো কাটবো, টমেটো দিব। তো টমেটোটাকে কেটে নিচ্ছি। আর একটা কথা তোমাদেরকে বলছি, তোমরা যারা টমেটো তরকারিতে দাও তাদেরকে বলছি টমেটোর গুটিগুলো সবসময় ফেলে দিবে, কেন কি গুটির থেকে আমাদের যাদের অ্যালার্জি থাকে, অ্যালার্জিটা হতে পারে, চুলকানোটা বেশি হয়, এর জন্য আমি গুটিগুলো ফেলে দিই। তো গুটিগুলো ফেলে তোমরা খেতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে এবার দেখো ভালো করে ধুয়ে নিব আলুটা আর টমেটোটা। তো পুরো ভিডিওটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে বানিয়েছি। এবার দেখো ভালো করে ধুয়ে তারপরে আমি একটা থালার মধ্যে উঠিয়ে নিচ্ছি। এবার দেখো এখানে একটু আমি আদা দিব। তো আদাটাকে ছুলে নিব, ভালো করে ছুলে ছোট ছোট করে পিস করে কেটে নিব। তো বন্ধুরা তোমাদের থেকে আমি এটাই আশা করি, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। অনেক কষ্ট করে আমি ভিডিওগুলোকে বানাই, এডিট করি, কিন্তু তোমরা সবাই দেখো, এটাতে আমি অনেক খুশি যে দেখো, কিন্তু সাবস্ক্রাইব করো না। এবার বন্ধুরা দেখো এখানে আমার কাঁচা কলা সিদ্ধ হয়ে গেছে। এবার কাঁচা কলাগুলোকে আমি একটা গামলাতে উঠিয়ে নিব। তারপরে একটু জল দিয়ে ঠান্ডা করে এবার দেখো ছুলে নিচ্ছি। একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার দেখো আমি ভয়েস ওভার করছি, আমি হেডফোন নেই আমার কাছে, তো আশেপাশে কী কী শব্দ হতে থাকে ওগুলো একটু শোনা যায়। তো এটার জন্য তোমাদেরকে আগেও বলছি আমি যে সরি, কী করব, আমার কাছে কোনো উপায় নেই, এর জন্য আমি এরকম করে ভয়েস ওভার করি। এবার দেখো এখানে কাজু বাদাম দেখলে না, কাজু বাদাম আমি অ্যাড করবো এখানে। কাজু বাদামগুলোকে অল্প মিক্সার মেশিনে আমি পেস্ট করে নিয়েছি, অল্প গুঁড়া গুঁড়া করে নিয়েছি। এবার কলাগুলোকে আমি ম্যাশ করে এরকম করে, তারপর এটাতে দেখো আমি কী কী অ্যাড করবো। এখানে যে দেখো কাজু বাদাম যেটা নাকি আমি গুঁড়া করে রেখেছিলাম এখানে দিলাম। তোমরা এরকম করে কাজু বাদাম দিবে, অনেক ভালো লাগে খেতে কোফতাটা। তারপর দেখো নুন দিয়েছি, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প দিব, আর একটু হলুদ গুঁড়ো।
আর কর্নফ্লাওয়ার পাউডার এখানে দিয়ে ভালো করে মেখে নেব। কর্নফ্লাওয়ারটা আমি 2 চামচ দিয়েছি। ভালো করে মাখতে হবে আমাদের যাতে দানা দানা না থাকে। তো একটু গরম ছিল এর জন্য আমি এরকম করে আস্তে আস্তে মাখছি। এবার দেখো আমি মেখে নিয়েছি। এবার দেখো চিনি দিতে ভুলে গেছিলাম, একটু চিনি এড করে দিয়েছি। চিনি দিলে একটু মানে কোফতাগুলো খেতে টেস্টি হয়, মিষ্টি মিষ্টি লাগে। তারপরে এবার দেখো এরকম করে আমি শেপটা কীরকম দিচ্ছি, দেখো এরকম করে বানাবো আমি শেপটাকে। এরকম সার্কেল করে হাত দিয়ে একটু চাপা দিয়ে দিব, এরকম শেপ হয়ে যাবে। তো আমি এরকম করেই বানাবো। তো দেখো আমি বানিয়ে নিয়েছি, এরকম হয়েছে পুরোটা। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম, তেলটাও গরম হয়ে গেছে। এখানে আমি সরষের তেল দিয়েছি, তোমরা যদি চাও রিফাইন তেল দিতে পারো। এবার দেখো আমি কোফতাগুলোকে ভালো করে ভেজে নিব লাল লাল করে। এদিকে আমার ভাজা হচ্ছে, তো আমি এদিকে কী মশলা দেবো একটু দেখাই তোমাদেরকে। এখানে আমি দেখো কাঁচা লঙ্কা মাত্র 3টা দিয়েছি, বেশি দেইনি। ঝাল আমি এখানে কম দেব। আর একটু আদা দিয়েছি আর টমেটো দিয়েছি, এই দেখো পেস্ট করে নিয়েছি। তারপরে এখানে আমার কোফতাগুলো হয়ে গেছে, আমি উল্টিয়ে নিচ্ছি। এরকম করে লাল লাল করে ভাজবো, ভেজেছি দেখো। এবার আমার ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিব একটা গামলার মধ্যে। এইখানে এবার দেখো আমি কি ফোড়ন দিব, দেখো জিরা তেজপাতা দিয়ে ফোড়ন দিয়েছি। এবার আলুগুলো দিয়ে দেবো, আলুগুলোকে ভালো করে ভেজে দেব, লাল লাল করে ভেজে নেব। তো ভিডিওটা একটু লং হয়েছে, কিন্তু প্লিজ তোমাদেরকে বারবার বলছি আমার ভিডিওটা ফুল দেখবে। আর যদি তোমাদের মনে হয় যে ভালো লেগেছে, আর যদি ভালো নাও হয় বন্ধুরা, তোমাদেরকে বলছি প্লিজ লাইক করে দিও, আর কমেন্টে বলে দিও যে কীরকম হয়েছে আমার রান্নাটা। এবার দেখো আলুগুলোকে ভালো করে উল্টিয়ে দিচ্ছি। আলুগুলোকে লাল করে ভাজলে মানে তরকারিটা খেতে টেস্টি হয়, আলুগুলোও টেস্টি লাগে খেতে। তারপরে এবার দেখো যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা, ওটা দিয়েছি। আর একটু এটাকে ধুয়ে মিক্সচার মানে বাটিটাকে ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। এবার এখানে দেখো জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো আর দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়া, নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিব সবজিটাকে। এবার দেখো আমি একটু ঢেকে দেব, ঢেকে দিলে কি হবে সিদ্ধটা হয়ে যাবে তাড়াতাড়ি। এবার দেখো উঠিয়ে নিয়েছি। এবার একটু টমেটোটা যেটা কেটে রেখেছিলাম ওটা দিয়েছি, এখন আগে দিইনি এখনই দিলাম। তারপরে এবার এখানে দেখো কি করব, আমি দই এড করব। এখানে অনেকে দই দেয় না, কিন্তু আমি দই এড করব। তোমার দই দিব 2 চামচ, একটা বড় চামচের 2 চামচ নিয়েছি আমি দই। এবার দইটাকে ভালো করে আগে এরকম করে ফেটিয়ে নিব দেখো, না হলে কি হবে ডাইরেক্ট দিয়ে দিলে চাক্কা চাক্কা হয়ে থাকবে, মিলবে না। তো তোমরা সবসময় কোনো যদি সবজিতে তোমরা দই এড করো এরকম করে ভালো করে আগে মিলিয়ে নেবে, দইটাকে ফেটে নেবে, তারপরে দিবে। এবার দেখো আমি এখানে দইটাকে দিয়ে দিলাম। দইটা কিন্তু সবজি কষানোর পরে মানে মশলাগুলো কষানো হওয়ার পরেই দিবে। তারপরে এবার দেখো দইয়ের যেটা বাটিতে এটা একটু জল দিয়ে দিয়ে দিচ্ছি। এবার একটু চিনি দিব, যেহেতু নিরামিষ সবজি একটু চিনি দিব আমি। তারপরে ভালো করে নেড়ে চেড়ে এখানে আমি জল দিব। আর এটা যেহেতু কাঁচা কলার কোফতা, জলটা একটু বেশি দিব, পরে লাস্টে কি হবে জল পুরো শুকিয়ে যাবে, কাঁচা কলাতে টেনে যাবে ঝোলটা, এর জন্য জলটা আমি একটু বেশি দিয়েছি। এবার কোফতাগুলো দিয়ে দিব।
কেন কি আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছিলো, এই জন্য কোফতাগুলো দিয়ে এবার দেখো ঘি দিব, লাস্টে ঘি দিয়ে গরম মশলা দিয়ে আমি এবার নামিয়ে দিব। আমার এই যে দেখো তরকারিটা রেডি, এরকম হয়েছে দেখতে। তো তোমাদেরকে বলছি কীরকম লেগেছে, দেখো কীরকম হয়েছে আমার রান্নাটা। তোমাদের যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। ফাইনাল লুকটা দেখো এরকম ছিল। তো বন্ধুরা আজকের জন্য এতটুকু, বাই বাই, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে।